আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে কোনো গ্রাহক তার চিকিৎসার প্রয়োজন মনে হলে বা চিকিৎসার স্বার্থে 10 লক্ষ টাকা তুলতে পারবে এবং সেই 10 লাখ টাকা তোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। আপনারা জানেন তো বাংলাদেশের যে ব্যাংকগুলো নিয়ে কিছু মানুষ গুজব ছড়াতে ব্যস্ত এবং ইতিমধ্যে বিভিন্ন ধরনের মিডিয়াতে তারা গুজব ছড়িয়েছে যে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলতেই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। চিন্তা করেন অবস্থাটা। আপনারা জানেন যে লিকুইডিটি ক্রাইসিসের কারণে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে লিকুইডিটি ম্যানেজমেন্ট এটা খুব শক্তভাবে করা হচ্ছে এবং বর্তমানে কিন্তু এই সম্মিলিত ইসলামী ব্যাংকে 5 ব্যাংকের গ্রাহক টাকা পাচ্ছে। আগে যে 2 লক্ষ টাকা লিমিট ছিল যে 2 লাখ টাকা তুলতে পারবে, সেটা কিন্তু ইতিমধ্যে অনেক বেড়েছে এবং অনেক গ্রাহকই তাদের যে টাকা সেটা পুরোটাই ফেরত পেয়েছে ইতিমধ্যে এবং সেটা নিয়ে আসছে আমি দেখেছি। তো বাংলাদেশ ব্যাংক থেকে বা ব্যাংকের এই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি গ্রাহকগণ তাদের যে স্বাভাবিক যে লেনদেন সেটা করতে পারবে। আর বাংলাদেশ ব্যাংক থেকে জানানোই হয়েছে যে অর্থ ছাড়ের ভিত্তিতেই গ্রাহকদের সম্পূর্ণ টাকা দেওয়া হবে। এবং আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই সম্মিলিত ইসলামী ব্যাংক সাবেক যে 5 ব্যাংকের যাই কিছু হয়েছিল না কেন অতীতে, সেইটা কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া রয়েছে এবং গ্রাহকের যে আমানত সম্পূর্ণ কিন্তু নিরাপদ রয়েছে। গ্রাহকের হয়তো তার চাহিদা মতো বর্তমানে পাচ্ছে না, কিন্তু কোনো আমানতের কিন্তু কোনো কিছু হয়নি এবং আমানত সম্পূর্ণভাবে নিরাপদ রয়েছে এবং প্রত্যেকটা গ্রাহকই তার সম্পূর্ণ আমানতই ফেরত পাবে। তবে সেই জন্য গ্রাহকদের একটু ধৈর্য ধরতে হবে, এটা বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে এবং সবসময় বলা হয়ে থাকে যে একটা লিকুইডিটি ক্রাইসিস যেহেতু হয়েছে, এটা আপনারা জানেন। তো এই ক্ষেত্রে কিন্তু ধৈর্য ধরার বিকল্প নাই। আর এই যে ব্যাংক যে জেগে ওঠার যে পরিবর্তন, সেটা আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিভিন্ন শাখায় যদি আপনারা যোগাযোগ করেন দেখেন এখন কিন্তু সেই সম্মিলিত ইসলামী ব্যাংক 5 ব্যাংকের কর্মকর্তা কিন্তু আপনাদেরকে সহযোগিতা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আপনারা যা চান, যে সেবা চান তারা কিন্তু দিতে চাচ্ছে এবং দিচ্ছে। যদিও গ্রাহক অনেকগুলো ভয়ে বা অনেক ভীত সন্ত্রস্ত হয়ে তাদের যা টাকা তুলে নিচ্ছে, কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই ব্যাংকের আমানত যারা গুজব ছড়াচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের টাকা এই হয়েছে সেই হয়েছে, হ্যাঁ গ্রাহকগণ পাচ্ছেন না, ঠিকই পাচ্ছেন না, কিন্তু আপনাদের কিন্তু ধৈর্য ধরতে বলা হয়েছে এবং অবশ্যই পাবেন। আমি আপনাদের বলতে চাই যে বাংলাদেশের ব্যাংক নিয়ে যেভাবে যে যার মতো করে গুজব ছড়ায়, কিছু লোক তো ব্যাংকার না হয়ে ব্যাংক সম্পর্কে খুব বাজে একটা পরিবেশ সৃষ্টি করে ফেলে, তাদের যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এগুলো বিশ্বাস করে এবং তাদের সেগুলো শেয়ার করে। তো এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে বর্তমান যে প্রেক্ষিতে আপনারা দেখেছেন আগে যে 2 লক্ষ টাকা ছিল, এখন 2 লক্ষ টাকার বেশি কিন্তু উত্তোলন করা যাচ্ছে এবং অনেক গ্রাহকই যারা কম বিনিয়োগ করেছিল তাদের কিন্তু সম্পূর্ণ টাকা তারা উত্তোলন করতে পারছেন। এখন আমার কথা হলো যে একটা ব্যাংকের ভালো দিক ভালো অবস্থা এবং খারাপ অবস্থা সেটা কিন্তু লিকুইডিটির উপর ডিপেন্ড করে। তো লিকুইডিটি ক্রাইসিস যে কোনো ব্যাংকিং এর জন্য স্বাভাবিক ঘটনা। একটা ব্যাংক আজকে লিকুইডিটি ক্রাইসিসে পড়বে, কালকে আবার ঠিকই সে উঠে পড়বে। এখন এই ব্যাংক নিয়ে যারা আমানত আপনারা রেখেছেন, যারা এত বছর ধৈর্য ধরেছেন এবং এতদিন যারা চাপা কষ্ট নিয়েছিলেন, তাদের আশা করি সেই চাপা কষ্টগুলো খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং আপনারা তাদের শাখা, আপনাদের যে ওই 5 ব্যাংকের শাখা আছে সেখানে যদি গিয়ে দেখেন, খোঁজ নেন, তাহলে আপনারা এই যে আমার কথাগুলোর প্রমাণ আপনারা দেখতে পাবেন যে অন্তত পক্ষে এটি বলতে পারি যে 2 লাখ টাকার যে একটা বাধ্যবাধকতা ছিল, সীমা ছিল, লিমিট ছিল, সেটা কিন্তু বর্তমানে নাই, তার থেকে বেশিও দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা একটু ধৈর্য ধরুন, একটু সহযোগিতা করুন, নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ আমানত যে যা রেখেছেন সবটুকুই ফেরত পাবেন। তবে এই ধৈর্যের বিকল্প নাই। একটা সমস্যায় ব্যাংকটা সমস্যায় পড়েছিল, এটা চিরন্তন সত্য এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এর যে সুবাতাস ইতিমধ্যেই আমি আমার উপজেলাতে দেখি তারা অনেক গ্রাহকই পাচ্ছে এবং স্বস্তির যে নিঃশ্বাস তারা ফেলছে। তো আপনারা অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট পার করেছেন। তো আপনাদের আর কিছুদিন হয়তো এই ধৈর্য ধরতে হবে, তারপরে আপনারা সম্পূর্ণ আমানত আপনারা ফেরত পাবেন। আর ব্যাংকিং গুজব আপনারা অবশ্যই পরিহার করবেন এবং অনেক মানুষই বিভিন্ন ধরনের এই 5 ব্যাংক নিয়ে যে প্যানিক ছড়িয়েছিল সেইগুলো কিন্তু আপনারা ইগনোর করবেন, কারণ আপনাদের হয়তো অনেক খারাপ, আমার টাকা চলে গেলেও আমার এরকম লাগতো। তো অনেক মানুষ এরকম অনেক কষ্ট করেছে, যারা বিপদের দিনে এই পায়নি, তাদের আসলে হাজার বুঝিও লাভ হবে না। আমার নিজের টাকায় যদি আটকে যায় আমার কিন্তু খুব খারাপ লাগে এবং আপনাদের অনেক খারাপ লেগেছে, অনেক কষ্ট করেছেন। অর্থ যদি সময় মতো না পাওয়া যায়, এর থেকে চরম কষ্ট, চরম মানসিক যন্ত্রণা আর নাই। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা এই ধরনের বিশেষ করে 5 ব্যাংক নিয়ে, আমি কিছুক্ষণ আগেও একটা পেজ দেখলাম যার প্রায় 1.5 মিলিয়ন ফলোয়ার। অবাক করা বিষয়, সেই পেজের মধ্যে এই 5 ব্যাংক নিয়ে যা ছড়ানো হচ্ছে
যে নেগেটিভ মন্তব্যগুলো দেখলাম, বা নেগেটিভ যে উনি যে ভিডিও করে, তো নেগেটিভ যে কথা শেয়ার করে, তো তার থেকে অন্তত পক্ষে আপনারা ব্যাংকিং কিছুই জানতে পারবেন না। এই ধরনের মানে বাজে কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে আপনারা অবশ্যই মানে আমি বলবো দূরে থাকবেন। এতে আপনারা আর্থিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে সুস্থ থাকবেন। তো সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য অগ্রিম শুভকামনা এবং ভালোবাসা রইল। আশা করি আপনাদের যে এই আর্থিক যে মানে চাপা কষ্ট, সেটা খুব তাড়াতাড়ি আপনারা মানে দূর করতে পারবে এবং দূর হবে। আর এই যে দেখেন অবস্থা, আমি আসলে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। দেখেন অবস্থা যে চিকিৎসার স্বার্থে এই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। এখন মানুষ ছড়ালো কি যে 10 লাখ টাকা পেতে গেলে নাকি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। কখন লাগবে? শুধুমাত্র ওই ব্যাংকগুলোর জন্য, কারণ যেহেতু তারা লিকুইডিটি ক্রাইসিসে পড়েছে সেই জন্য। তো এই ধরনের গুজব থেকে আমরা দূরে থাকি, নিজেদেরকে ভালো রাখি। তো সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের সবার জন্য শুভকামনা, ভালোবাসা এবং দোয়া রইল। আপনারা ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা।